আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আমার মসজিদে এসেছি মাইক দিয়ে মানুষকে জাগানোর জন্য। ছোট্ট একটা মসজিদে আমি আসি, চোখের কারণে আমি বাড়তি কোনো কিছু করতে পারি না। আমার অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল। আমি কোটিপতির সন্তান ছিলাম। আমি বিনা পয়সায় দিনের খেজমত করব, বুক ফুলিয়ে আমি সমাজে চলব এবং দিনের কাজ করব। আল্লাহর দেওয়া আল্লাহর দল করব, সমাজের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এরকম আমার একটা চিন্তাভাবনা ছিল। আরও একটা চিন্তাভাবনা ছিল, আমি সিআইডির কাজ করব, অপরাধীদেরকে ধরে ধরে আইনের আওতায় ধরাই দেবে, এরকম আমার নিয়ত ছিল। যাক, সেটা হলো না। 46 বছর বয়স এখন আমার হয়ে গেছে। সকলে আমার জন্য দোয়া করবেন। দেশের মধ্যে ছোট্ট একটা ঘটনা শুনলেও আমার কাছে খারাপ লাগে। বড় ঘটনা তো বাদে, ছোট্ট একটা ঘটনা শুনলেও আমি জনগণের ভালো চাই, শান্তি চাই, কিন্তু জনগণ নিজেদের শান্তি চায় না। নিজের পায়ে নিজে কুয়াল মারে, টাকা খেয়ে, পয়সা খেয়ে একটা ইসলাম বিদ্বেষী লোককে আমরা নির্বাচিত করে, যার ভিতরে কোনো ধর্মীয় জ্ঞান নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আল্লাহ আইনি চলবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তাদের অধিকার কোনো ক্ষুণ্ণ হবে না। আর আর যে কথা বলছিলাম গত রাত্রে আমি ভিডিওতে বলেছি যে কেউ যদি কারোর উপর জুলুম করে, যেমন ইরানিরা যদি কারোর উপর জুলুম করিয়ে থাকে তার বিচারও হবে, এবং ইরানির জনগণের উপর যে জুলুম করতেছে এটার বিচার অবশ্যই আল্লাহ যেন তাড়াতাড়ি করে, এই কামনা করি। কারণ এই যে ইরানি কত নিরীহ মানুষ মারা যাচ্ছে, এই অল্প অল্প বয়সে ছাত্রছাত্রী মাইরা ফেলাইছে, যে বোম ফালাই, এর দায় কে নিবে? আল্লাহ যেন এর সাথে সাথে অ্যাকশন নেয়, বিচার করে। এই ইরানিরা যে সিরিয়াতে ক্ষতি করেছে, একটা কমিউনিস্ট বাম বাশার আল আসাদকে সমর্থন করে, এটা কিন্তু ইরানিরা অন্যায় করেছে। তার প্রায়শ্চিত, তারা শাসক গোষ্ঠীর প্রায়শ্চিত্ত এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি ছিল, উনি তেমন এটা কিছু করেন নাই। শিয়া হোক আর সুন্নি হোক, ইসলামী শিয়া হোক আর সুন্নি হোক, ইসলামী দল যেই দেশে ক্ষমতা থাকবে তারা সমর্থন করা দরকার। এবং যেমন হামাসকে তারা সমর্থন করতেছে, একটা সুন্নি দল, অন্যান্য সকল ইসলামী দলকে তারা সমর্থন করা দরকার ছিল, কিন্তু তারা একটু করতেছে না, অপরাধ করেছে। যেমন সিরিয়াতে ধর্মীয় গোষ্ঠীকে মানে ক্ষমতা আসতে দেন, ঠিক আছে, উগ্রবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, কিন্তু আহমেদ জুলানি বা অন্যান্য ধর্মীয় দল তো ছিল। এবং সুস্থ একটা নির্বাচন দিলে সিরিয়াতে যে ক্ষমতা আসে তার সাথে তারা সম্পর্ক করত। যাই হোক, আমরা সকল প্রকার জুলুমের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সোচ্চার থাকবো, এবং বিশেষ করে আমরা আল্লাহর আইনের পথে থাকবো ইনশাআল্লাহ। মাহে রমজান সকলের ঘরে ঘরে মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত পৌঁছে যাক, জান্নাতি সুবাতাস বয়ে যাক। আসসালামু আলাইকুম।